হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে দেখাবো ফুডিং রেসিপি। আমার স্পেশাল ফুডিং রেসিপি এত মজা হয়েছিল, নিজের ঢোল নিজেই পিটাইতেছি, কি আর করার। আসলে সব রেসিপি তো মজা হয় না, যেটা মজা হয় সেটা তো বলবোই না কি। ওকে, এর মধ্যে দেখিয়ে ফেলেছি আমি কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করব। ওকে, ফার্স্টে আমি ব্রেডগুলো কুচি কুচি করে নিয়েছি, দেন হচ্ছে 3টা ডিম দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2 কাপ 2 কাপ হচ্ছে মিল্ক দিয়ে দিব। গরুর খাঁটি দুধ দিয়েছি এখানে, বুঝেছো। দেওয়ার হচ্ছে মিল্ক পাউডার অ্যান্ড হচ্ছে মিষ্টির জন্য হচ্ছে চিনি দিয়েছি, চিনিটা মিষ্টি বেশি হয়ে গেছিলো। আর ভ্যানিলা এসেন্স দিয়ে এরপর হচ্ছে ব্লেন্ডারে গুড়মি দিয়ে রেখে দিয়েছি। দেন হচ্ছে চুলায় চলে আসলাম আমি। এখানে হচ্ছে চিনি আর পানি হচ্ছে একসাথে দিয়ে দেন হচ্ছে ক্যারামেল তৈরি করি আমি। চিনি পানি একসাথে না দিলে হয় কি, আমার ক্যারামেলটা হচ্ছে একটু তেতো হয়ে যায়। আচ্ছা, যাই হোক, 3-4 মিনিট লেগেছিল। এভাবে করলে একটু সময় লাগে বেশি, বাট দেখতে কিন্তু সুন্দর হয়। আমি একটা হচ্ছে কেক মোল্ডে ঢেলে নিছি, এটা ঢাকনা নাই কিন্তু। ক্যারামেলের উপর হচ্ছে পুডিংটা ঢেলে দিয়ে দেন হচ্ছে, দেখো আমি কিভাবে দিছি। এই কেক মোল্ডটার হচ্ছে ঢাকনা নাই, তাও তো বানাইছি নাকি। হ্যাঁ, এভাবে 20 মিনিট স্টিম করে নিয়ে হচ্ছে আমার পুডিং রেডি। এরপর রাতের বেলাতেই হচ্ছে আমি পুডিংটা ডিমোল্ড করে নিলাম। যদিও কোনো লাইটিং ফাইটিং নাই, দেখতে পারতেছো, আনপ্রফেশনাল। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না। পুডিং বানাই খাইতে ইচ্ছে করতেছে, খাইলাম, ব্যাস। আমি তো প্রফেশনাল বেকারস না, তাই না, যে সব কিছু একদম পারফেক্ট হতে হবে। এই তোমরা আমার ফলো দাও না কেন? হ্যাঁ, ও মাই গড, আমি কাদেরকে বলতেছি? আমার ভিডিও তো ভিউই তো হয় না। আচ্ছা, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, যাই হোক, পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি এত ভালো রান্না কেমনে করি? আমি এত ভালো রান্না কেন করি? কেউ প্রশংসা না করলে নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। ওকে।